ইসলামের অর্থ হইল মানা, ইসলামের অর্থ জানা নয়। ইসলাম শব্দের অর্থই হইল মানো। ইসলাম গর্দন में हाजन बताए, মানার নাম হইল ইসলাম, জানার নাম নয়। জানলেই শুধু মুসলমান হয় না, মানলে মুসলমান হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ তাআলা বলেন তোমরা পুরাপুরি মুসলমান হও। যুক্তি দিয়া মুসলমান হইতে পারবে না। পুরাপুরি মুসলমান হওয়ার অর্থ যুক্তি তর্কের ঊর্ধ্বে আল্লাহর কথা, নবীর কথা, কোরআনের কথা মানে না। যদি না মানো তো মুসলমান হতে পারবে। আবু তালিব খুব জানতো, স্বীকার করত, কিন্তু নবীকে মানত না, নবীর আদর্শ মানত, নবীকে মহব্বত করত, লালন পালন করত, নবীর জন্য কত কষ্ট করত। এরপরও আবু তালেব কাফের, জাহান্নামী, মুসলমান হইতে পারল না। শেষ সময় পর্যন্ত নবী তাকে দাওয়াত দিত। আফসোস করতো আর বলতো আমি তো বুঝি আমার বাতিজা সত্য নবী, কিন্তু মানতে পারি না, বদনাম হবে। অনেকে ইসলামকে মানে না, এই জন্য অসুবিধা, শরম হবে। আর আল্লাহ তাআলা বলেন আমি এই ধর্মের মধ্যে কোনো অসুবিধা রাখছি না। মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাত আবিকুম ইব্রাহিম, কোনো অসুবিধা নেই। আর আমরা বলি অসুবিধা আছে। তো ভাই মানতে হবে। আমরা যদি না মানি আমাদের ক্ষতি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ক্ষতি। আল্লাহ তাআলা যাচাই বাছাই করবেন আমরা কতটুকু মানলাম। জানি আমরা বহুত সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, কিন্তু আমরা মানি না। আমরা চাই আল্লাহকে ফাঁকি দিব। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন আল্লাহকে কেউ ফাঁকি দিতে পারবে, সারা দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবে, হককে ফাঁকি দিতে পারবে, মা বাপ স্বামীকে ফাঁকি দিতে পারবে, কিন্তু আল্লাহ তাআলাকে কেউ ফাঁকি দিতে পারবে না। আলিমুল গায়ব। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খায়িনাতাল আইনি ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের অন্তরে কি আছে এটাও আমি দেখি, তুমি জান। তাহলে আমাকে তো ফাঁকি দেওয়া সম্ভব। কারা বাকাল কাহানি জমলারা বাগদা তসবির হিলা কায়রাওয়াত, মানুষের সঙ্গে করতে পারো ফাঁকি দুঃখের কারবার, কিন্তু আল্লাহ তাআলার কাছে ফাঁকি দুঃখী চলবে। এই বিশ্বাস আমাদের থাকতে হবে। কাজে আমরা মরবার আগে সোজা হয়ে যাই এবং তওবা করি জীবনের পিছনের জন্য আর সামনের জন্য সতর্ক হয়ে যায়, সোজা হয়ে যায়। মরবার আগে যদি আমরা সোজা না হই, মরার পরে কবরে যাই আপনাকে সোজা করা হবে, শিখানো হবে। কবরের আযাব আছে, ৯৯টা সাপ আছে, হাসরের ময়দানের কষ্ট আছে। এগুলোর জন্য আমরা স্মরণ থাকে না। আমাদের তো স্মরণ থাকে না। যখন দুনিয়ার মোহে পড়ে গেলাম, পারিপার্শ্বিকতা তাকির আমাদেরকে ধরলো, আমাদের উপরে যখন বিজাতিদের প্রভাব পড়ে, তখন আমরা নিজের সংস্কৃতি, নিজের সভ্যতা, তাহজিব, তামাদ্দুন, ইসলাম করতে ভুলে বিভিন্ন সমিতি, বিভিন্ন রকমের পার্টি সব করো, কলেজে যাও, আসমানে যাও, রোজগার করো, ব্যবসা করো, কিন্তু নবীর তরিকাকে ভুললে মুসলমান। আমরা নামাজে দাঁড়াই, দোয়া করি আল্লাহ এদের রাস্তা থেকে বাঁচাও। প্রত্যেকটা মানুষ দোয়া করে যে আল্লাহ যাদের উপরে তোমার গজব করছে ইহুদি, এদের রাস্তার থেকে আমরা দোয়া করি আল্লাহ খ্রিস্টানদের রাস্তার থেকে বাঁচাও। দোয়া তো করলাম নামাজে, আর মসজিদ থেকে বাইরে এই খ্রিস্টান আর ইহুদির তরিকা মধ্যে আমার পরিবার চলে, আমার ব্যবসা চলে, আমার ঘর রাখা চলে, আমার মেয়ে চলে, আমার বাবা চলে, আমার ভাই চলে, আমার ছেলে চলে, আমার ঘর চলে ইহুদি আর খ্রিস্টানদের তরিকায়। খাওয়া দাওয়া পূজা সব, আর নামাজে দাঁড়ায় বদুয়া দিলাম আল্লাহ যাদের উপরে আপনার গজব করে নামাজে কইলাম ফিরিস্তারাও সাথে সাথে বলে কি কইলাম আর কি করলাম। 5 ওয়াক্ত নামাজে
খালি দোয়াই করতে যায়, আল্লাহ ইহুদিদের ডাক্তার থেকে বাঁচাও, খ্রিস্টানদের পথ থেকে বাঁচাও। আপনি বুঝেন, আমিন করে প্রকৃত পক্ষে নিজের উপরে নিজে বদলা লাগে। ইহুদিদের ব্যাপারে গজব, যে তুমি ইহুদের রাস্তায় চল না, তুমি নিজের জন্য গজবের বদলা দেবে। এদের রাস্তার থেকে বাঁচাও, আমিন। তুমি নিজেই দোয়া করলা, আর করলা কি কাজে নিজের পরিবার পরিবার ছেলে মেয়ে সবকে আল্লাহর নবীর তরিকা মতে চালাইতে হবে, যার নাম হইল মুসলমান।